রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্যানমূলং গুরু মূর্তি, পূজামূলং গুরু পদং, মন্ত্রমূলং গুরু বাক্যং, মোক্ষমূলং গুরু কৃপা। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্ গীতা সাধক সঞ্জীবনী পূজ্যশ্রী স্বামী রাম সুখদাসজির লেখা আজ চতুর্থ অধ্যায়ের 36 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রী হরি বংশ। অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞানপলবেন এব সর্বম বৃষ্ণিনম সন্ত ঋষ্যসি। অর্থাৎ যদি তুমি সকল পাপের থেকেও অধিক পাপী হও, তাহলেও তুমি জ্ঞানরূপ নৌকার সাহায্যে নিঃসন্দেহে সমস্ত পাপ সমুদ্র সম্পূর্ণরূপে পার হতে পারবে। ব্যাখ্যা: পাপ আচরণকারীদের তিনটি শ্রেণী বিভাগ করা যায়। 1. পাপকৃত অর্থাৎ পাপাচরণকারী। 2. পাপকৃত্তর অর্থাৎ দুইজন পাপীর মধ্যে একজনের থেকে বেশি পাপ আচরণকারী। 3. পাপকৃত্তম অর্থাৎ সকল পাপীর মধ্যে সব থেকে বেশি পাপ আচরণকারী। এখানে পাপকৃত্তম পদের প্রয়োগ করে ভগবান বলছেন যে তুমি যদি সমস্ত পাপীদের মধ্যেও সবচেয়ে বেশি পাপকারী হও, তাহলে তত্ত্বজ্ঞানের সাহায্যে তুমি সমস্ত পাপ হতে উদ্ধার পেতে সক্ষম। ভগবানের এই কথাটি অত্যন্ত আস্বাদপ্রদ। তাৎপর্য হলো এই যে ব্যক্তি পাপ কাজ ত্যাগ করে সাধনে ব্যাপৃত হয়েছে, তার তো কথাই নেই যে আগে অনেক পাপ করেছে। তারও চিত্ত যদি তত্ত্ব জিজ্ঞাসা জাগ্রত হয়, তবে তাকে নিজ উদ্ধারের বিষয়ে হতাশ হতে হয় না। কারণ ঘোরতর পাপী ব্যক্তিও যদি ইচ্ছা করে, তবে সে এই জন্মেই নিজ কল্যাণ প্রাপ্ত হতে সক্ষম হয়। পুরনো পাপ তত বাধা হয় না যত বাধা নতুন পাপে হয়। মানুষ যদি বর্তমানে পাপ হতে নিবৃত্ত হয় এবং দৃঢ় নিশ্চিত হয় যে সে আর কখনো পাপ করবে না, শুধু তত্ত্বজ্ঞান লাভের চেষ্টা করবে, তাহলে তার পাপ দূর হতে বিলম্ব হয় না। যে স্থান শত বৎসর ধরে ঘন অন্ধকারে আবৃত, সেই স্থানে প্রদীপ জ্বালালে সেই অন্ধকার দূর হতে 100 বছর লাগে না। প্রদীপ জ্বালানো মাত্রই অন্ধকার দূরীভূত হয়। এইরূপ তত্ত্বজ্ঞান উদয় হলেই পূর্বকৃত সমস্ত পাপ সঙ্গে সঙ্গে দূর হয়। চেত অর্থাৎ যদি ব্যবহারের তাৎপর্য হলো এই যে এইরূপ মানুষ সাধারণত পরমাত্মায় শরণাগত হয় না, কিন্তু তারা যে শরণাগত হতে পারে না তা নয়। কোনো মহাপুরুষের সংস্পর্শে অথবা কোনো ঘটনা, পরিস্থিতি, পরিবেশ ইত্যাদির প্রভাবে যদি তাদের মনে এইরূপ বিশ্বাস হয় যে পরমাত্মা তত্ত্বজ্ঞান অতি অবশ্যই প্রাপ্ত করা উচিত, তবে তারাও সমগ্র পাপ সাগর থেকে সামগ্রিকভাবেই উত্তীর্ণ হয়ে যায়। নবম অধ্যায়ের 30-31তম শ্লোকেও ভগবান এইরূপ কথায় যারা অনন্যভাবে তার ভজনা করেন তাদের সম্বন্ধে বলেছেন। তিনি বলেছেন যে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি স্থির করে যে এবার সে ভগবানকেই ভজনা করবে, এবং তাহলে তারও অত্যন্ত শীঘ্র কল্যাণ লাভ হয়। প্রকৃতির কার্য, শরীর এবং জগতের থেকেই সমস্ত পাপ উদ্ভূত হয়। তত্ত্বজ্ঞান হলে যখন এই সমস্ত পাপ থেকে সর্বতোভাবে সম্পর্ক বিচ্ছেদ হয়, তখন আর পাপ কি করে থাকবে? মূলা ভাবে কুত শাখা। পরমাত্মা শতসিদ্ধ জ্ঞানকে নৌকার সঙ্গে তুলনা করে জ্ঞানপলব অর্থাৎ জ্ঞানরূপ নৌকার প্রতি প্রাপ্তি বলা হয়েছে। মানুষ যতই পাপী হয়ে থাকুক না কেন, জ্ঞানরূপ নৌকার সাহায্যে সে এই পাপরূপ সাগর নিরাপদে পার হয়ে যায়। জ্ঞানরূপ এই নৌকা কখনো ফুটো হয় না বা ভেঙে যায় না, এটি কখনো ডোবেও না। এই নৌকা মানুষকে পাপ সাগর পার করায়।
জ্ঞান যজ্ঞ দ্বারাই এই জ্ঞানরূপ নৌকা লাভ করা যায়। জ্ঞান যজ্ঞের শুরু থেকে বিবেক থাকে এবং তত্ত্বজ্ঞানে এটি পূর্ণতা লাভ করে। পূর্ণতা লাভ হলে আর লেশ মাত্র পাপ থাকে না। ভগবান এই স্থানে পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম পদের সাহায্যে সর্বাপেক্ষা অধিক পাপের কথা বলেছেন। পাপেভ্য পদটি বহু বচন হওয়ায় যদিও এটি সমস্ত পাপীদের বাচক, তা সত্ত্বেও ভগবান এখানে সর্বেভ্য পদটি ব্যবহার করেছেন। সর্বেভ্য পদটিও পূর্ণতারই বাচক। এই দুটি পদ ব্যবহারের পরও ভগবান পাপ ও কৃত্তম পদটি ব্যবহার করেছেন, যা অতিশয়তার বাচক। শব্দটি যদি পাপ ও কৃত্য পরে পাপ ও কৃত্তর আর পরে পাপ ও কৃত্তম হয়, এর থেকে এর অর্থ দাঁড়ায় যে সমস্ত জগতে যত পাপী থাকতে পারে সেই সব পাপী থেকেও অধিক পাপী সেও জ্ঞান লাভ করতে সক্ষম। কেননা পাপ যতই হোক তা অসৎ, আর জ্ঞান হলো সৎ। সতের সামনে অসৎ থাকতে পারে না। পাপ অপবিত্র, কিন্তু জ্ঞান পরম পবিত্র। অপবিত্র বস্তু কি করে পবিত্র বস্তুকে রোধ করবে? সুতরাং পাপ কখনো জ্ঞানকে রুদ্ধ করতে সক্ষম হয় না। জ্ঞান প্রাপ্তির প্রধান প্রতিবন্ধক হল বিনাশশীল সুখের আসক্তি। ভোগাসক্তির জন্যই মানুষের পারমার্থিক বিষয়ে রুচি হয় না, এবং রুচি না হলে জ্ঞান প্রাপ্তি অত্যন্ত দুষ্কর হয়। রাধে রাধে।